হেই গাইস, আপনারা কি ঘাড়ের বিভিন্ন রকম ব্যথাতে ভুগতেছেন? হ্যাঁ, আমরা যারা দীর্ঘ সময় বসে বসে কাজ করি, আমাদের ঘাড়ে বিভিন্ন রকম ব্যথার সৃষ্টি হয়। সো আমরা একটানা বসে বসে কাজ করার ফলে আমাদের ঘাড়ের যে মাসেল গুলা, সেই মাসেল গুলা স্টিফ হয়ে যায় এবং বেসিক্যালি এই কারণে এই ব্যথাগুলোর সৃষ্টি হয়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজ গুলা করার মাধ্যমে আপনারা খুব ইজিলি এই ঘাড়ের ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। এবং এক্সারসাইজ গুলো খুবই সোজা। আপনারা কাজ করার ফাঁকে বসে বসেই ঠিক 2 মিনিটের গ্যাপ নিয়ে আপনারা আপনাদের ওয়ার্ক স্টেশনে বসেই সেই কাজগুলো এক্সারসাইজ গুলো করতে পারবেন। সো প্রথম এক্সারসাইজটা হলো কি, আপনারা সোজা উপরের দিকে তাকাবেন এবং নিচের দিকে তাকাবেন। কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একদম এভাবে আমি সোজা উপরের দিকে তাকাইলাম, দেন নিচের দিকে তাকাচ্ছি। আমি একটু সাইড দিয়ে দেখিয়ে দিই। সোজা উপরের দিকে, দেন নিচের দিকে। ব্যাস, দ্যাটস ইট। এইভাবে করে আপনারা 5 বার এরকমটা করবেন। এইভাবে করার পর আপনার একটু আমার হাতটাকে ঘাড় হিসেবে চিন্তা করেন। আপনি একটু এতক্ষণ এইভাবে সোজা উপর দিকে তাকাইলেন এবং নিচের দিকে নিচের দিকে বেন্ড করলেন। সো এটা গেল প্রথমটা। তারপরে আপনারা একটু অ্যাঙ্গেল ভাবে চিন্তা করেন। এভাবে অ্যাঙ্গেলে পিছনের দিকে তাকাবেন, অ্যাঙ্গেলে নিচের দিকে খাটটা বেন্ড করবেন। কিরকম? যেমন দেখেন, এই যে আমি দেখেন অ্যাঙ্গেলে পিছনের দিকে হলাম এবং অ্যাঙ্গেলেই নিচের দিকে এবার দেখতেছি। সো এটা হচ্ছে ডান দিকে। ঠিক এইভাবে 5 বার ডান দিকে করার পর এবার বাম দিকে আপনি বাকি 5 বার করবেন। কিভাবে? এইভাবে, এইভাবে। ব্যাস, দ্যাটস ইট। এই গেল আপনার 3টে এক্সারসাইজ। দেখেন আপনারা কিন্তু বসে বসে এই ব্যায়ামগুলি করতে পারতেছেন। 4 নম্বর এক্সারসাইজটা হলো, আপনি এবার সাইডে তাকাবেন। ব্যাস, এই গেল 4 নম্বর এক্সারসাইজ। এইভাবে করার মাধ্যমে কি হলো, আপনারা কিন্তু ঘাড়টাকে বিভিন্ন দিকে রোটেট করলেন। এবার আসবে 5 নম্বর এবং ফাইনাল রোটেশন। এই রোটেশনের মাধ্যমে আপনারা পুরো ঘাড়টাকে পুরাটা 4 দিকে একদম রোটেট করতে পারবেন। কিভাবে দেখেন, এবং উল্টা। এই গেল রোটেশন শেষ। সো ঘাড়ের এই রোটেশন গুলো করার মাধ্যমে আপনাদের যে মাসেল যে স্টিফ হয়েছিল দীর্ঘ সময় কাজ করার ফলে, সেই স্টিফনেসটা একেবারেই চলে যাবে। এবং লাস্টলি এবার হয়েছে আপনাদের ঘাড়ের যে যে স্পাইনাল যে কর্ডটা, এটাকে একটু স্ট্রঙ্গার করার জন্য কিছু ব্যায়াম। কিভাবে? সেই ব্যায়ামটা হয়েছে, আপনারা কপালে এইভাবে ধরবেন। ধরার পর আপনারা হাত দিয়ে কপালের দিকে প্রেস করবেন এবং কপালটাকে হাতের দিকে প্রেস করবেন। দ্যাটস ইট। এইভাবে, এইভাবে দেখেন আমি হাতটা কপালের দিকে প্রেস করতেছি এবং কপালটা হাতের দিকে প্রেস করতেছি। সো একটা ক্রিয়া প্রতিক্রিয়ামূলক একটা বলের মাধ্যমে আমি এই জিনিসটাকে স্ট্রেন্ডিং করতেছি। এইভাবে, জাস্ট এইভাবে। সেম কাজটা এবার সাইডে, এই সাইডে এবং নিচে। এই ব্যায়ামটা করার মাধ্যমে আপনাদের যে স্পাইনাল যে কর্ডটা, সেই কর্ডটা আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আশা করি এই ব্যায়ামগুলো করার মাধ্যমে আপনারা ঘাড়ের ব্যথা থেকে একটা ভালো নিরাময় পাবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কিরকম অনুভূত হলো। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।